নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দশম শ্রেণীর যে সমুদ্র স্রোত যে চ্যাপ্টারটি রয়েছে সেটি সম্পর্কে। এখানে ঢোকার আগে, সমুদ্র স্রোতে ঢোকার আগে আমি কিছু কথা একটু বলে দিই। সেটা হচ্ছে সমুদ্র স্রোত কি বা আমাদের সমুদ্র তরঙ্গ কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। সমুদ্র স্রোত মানে হচ্ছে কোনো একটা এরিয়া, যদি এরকম ধরো জলপূর্ণ এরিয়া থাকে, তাহলে সেই এরিয়াতে যখন জল মাটি থেকে ওপর দিকে অর্থাৎ নিচে থেকে উপর দিকে উল্লম্ব হবে বা উপর থেকে নিচের দিকে উল্লম্ব ভাবে যদি জল ওঠানামা করে, তাহলে তাকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। একে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোত কি? যখন জল আনুভূমিক ভাবে কোনো একটি স্থান থেকে, ধরো এটা এ স্থান, এটা বি স্থান, তাহলে কোনো একটি স্থান থেকে যখন কোনো একটি স্থানের দিকে জল যখন আনুভূমিক ভাবে প্রবাহ হয়, তখন তাকে বলা হয় হচ্ছে আমাদের সমুদ্র স্রোত। বেশ, এইবার সমুদ্র স্রোত এখানে যাওয়ার আগে আরো দুটো জিনিস একটু আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে পিকনোক্লাইন স্তর, একটা হচ্ছে থার্মোক্লাইন স্তর। পিকনোক্লাইন স্তরটা কি না, সমুদ্রে 300 মিটার থেকে 1000 মিটার গভীরতায়, মোটামুটি ধরো এটা যদি সি লেভেল হয়, এটা যদি কোনো একটা সমুদ্রের লেভেল হয়, ঠিক আছে, প্রথম 200 মিটার বা 300 মিটার পর্যন্ত ঘনত্ব প্রায় সেম থাকে, টেম্পারেচারও প্রায় একই থাকে। কিন্তু এই 2 থেকে 300 মিটারের পর মোটামুটি 1000 মিটার পর্যন্ত সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। কি চেঞ্জ হয়? উষ্ণতার চেঞ্জ হয় এবং তার সঙ্গে সঙ্গে ঘনত্বের পার্থক্য ঘটে। যদি উষ্ণতার পার্থক্য ঘটে, তাহলে তাকে আমরা বলছি যে থার্মোক্লাইন স্তর। 300 মিটার থেকে 1000 মিটার, কত মিটার বললাম? 300 থেকে 1000 মিটার গভীরতায় কি হয়, যে সমুদ্রের জলের যে উষ্ণতা সেটা দ্রুত হারে কমতে থাকে। আর ঠিক একে বলা হচ্ছে থার্মোক্লাইন স্তর। আর যখন এই টেম্পারেচারে, মানে এই গভীরতায় 300 থেকে 1000 মিটার গভীরতায় যখন হচ্ছে ঘনত্ব দ্রুত হারে বাড়তে থাকে, টেম্পারেচার কমছে, ঘনত্ব বাড়ছে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক, তখন তাকে আমরা বলছি যে পিকনোক্লাইন স্তর। ঠিক আছে, এবার আমরা এখানে আমি একটা ম্যাপ এঁকেছি, ওয়ার্ল্ডের ম্যাপটা আমি আকারে